সো গাইস, আমি আগের পার্টে দেখিয়েছিলাম এখানকার কিছু লোকাল সাইটস, আর এটা হলো পরের দিন মানে পার্ট 3। সো আমরা যাচ্ছি এখন, মানে আমাদের আজকে 3 দিন হলো এটা নিয়ে, 3 দিন। সো আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে ভোরবেলা সূর্যোদয় দেখতে, কিন্তু এসে দেখি সূর্যোদয় হয়ে গেছে। এই দেখো, এটা কিন্তু স্বর্গদ্বারের সামনে যে চৈতন্য মহাপ্রভুর ইয়ের মূর্তিটা ছিল সেটা। আর সমুদ্রটা দেখো কত উত্তাল, কত সুন্দর লাগছে সমুদ্রটা একদম। কি বলবো, না মানে, মানে কোনো ভাষা নেই আমার মুখে বলার। সো দারুণ লাগছিল কিন্তু। এখানে অনেক লোকজনই ছিল, আর আমাকে দেখো ছুঁতে পারেনি ঢেউটা। তো এখানে দেখো জেঠিদের সাথে এসেছিলাম, মা তো ঘুমাচ্ছিল, সেই জন্য জেঠিরা এসেছিল, জেঠিদের সাথে এসেছিলাম, জেঠিরা কিছু শাঁখা কিনছিল। তো দেখো এখানে কত সুন্দর লাগছে সমুদ্রটা। আর এখানে একটা মন্দির, একটা প্রভুর সাথে এসেছিলাম, আমাদের ওখানকারই প্রভু। তো তারপরে দেখো আমরা মানে হোটেলে চলে এসেছিলাম, মানে অনেক কয় জায়গায় ঘুরেছিলাম আর কি। আমরা যেসব জায়গায় চিনতাম না সেই জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছে। তো আমরা এখন যাচ্ছি আবার জগন্নাথ দর্শনে, কারণ রাত্রেবেলা একটু ভিড়টা কম থাকে, তো ভালো মতন দর্শন করতে পারবো, সেই জন্য যাচ্ছি আর কি। আর ওই প্রভুটাও কিন্তু মন্দিরের সামনেই আছে, ওনার সাথেই মন্দিরের ভিতরে ঢুকবো। আর এই দেখো পুরীর মন্দির। তো দেখো কত সুন্দর লাগছে, একদম কি বলবো, একদম না বলার মতন। তো দারুণ লাগছে কিন্তু। গাইস, তোমাদের পুরীর মন্দিরের একটা মানে জিনিস থাকে, তোমাদের দেখো একবার। এখানে দেখো চাঁদটা, দেখো পুরীর মন্দিরের সাথে মনে হচ্ছে একদম মন্দিরের সাথেই ছিল। আর আমরা দর্শন করে বেরিয়ে এসেছিলাম দেখো এখন। তো এবার আমরা যাব হচ্ছে সি বিচের ধারে। দেখো আমাদের হোটেলের সামনে দিয়ে একদম সি বিচের ধারে চলে যাচ্ছি আমরা। আর এই দেখো ওটা হলো সি বিচ। আর এই দেখো সমুদ্র কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে দেখো অনেক লোকজনই ছিল। তো দেখো আমরা এখন এসেছিলাম মাছ খেতে। তো মাছ কিনবো, আমি একটা খালি পমফ্রেট মাছ নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিল আমার এক পিস পমফ্রেটে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে খাচ্ছিল এখানে দেখো। তো আমরা কাকাতুয়ার খাঁচা নিয়ে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।